রাজধানীতে বৃষ্টি আর ভোগান্তির আরও খবর জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী রাজু আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নয়, শুরুতেই যদি একটু জানিয়ে রাখতে চাই যে সকাল 8:30 নাগাদ বৃষ্টি শুরু হয়েছে। গত রাত থেকে কিন্তু বৃষ্টি ছিল না। সকাল 8:30 থেকে প্রায় দুপুর 12:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে রাজধানীতে। এই সময় অতি মাঝারি ধরনের বৃষ্টি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আমরা দেখেছি এবং এই বৃষ্টিতে গতকাল যে জলাবদ্ধতা ছিল সেটি তো রাতে শেষ হয়েছে। নতুন করে জলাবদ্ধতার কারণে কিন্তু নিউ মার্কেটের বেচা কেনার পরিস্থিতি কিছুটা বিঘ্ন ঘটেছে। একটু যদি জানিয়ে রাখতে চাই যে নিউ মার্কেটের ভেতরের অংশ যেটি রয়েছে সেটি কিন্তু আশেপাশের সড়কের থেকে প্রায় 2 ফুট নিচে, সেদিক থেকে কিন্তু ভেতরে অনেকটাই পানি জমে থাকে। এদিক থেকে গতকাল সারাদিন জুড়ে যেমন নিউ মার্কেটের ব্যবসায়ীদের বেচাকেনা একেবারেই হয়নি, দোকানপাট কেউ খুলতে পারেনি, কারো কারো দোকানে পানি জমেছিল। আজকেও কিন্তু একই চিত্র রয়েছে একটি অংশে, তবে অপর অংশটি অর্থাৎ বিশেষ করে আজিমপুর কবরস্থানের সাইডের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু দোকান খুলেছে এবং যে সকল দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দোকানের মালামালগুলো তারা ঠিক করার চেষ্টা করছে। একই সঙ্গে নিউ মার্কেটের আশেপাশের সড়কে কিন্তু এখনও পানি জমে আছে এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল এই এলাকাটিতে রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে যারা পেশাজীবী রয়েছেন, পথচারী রয়েছেন, তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমরা এখানে ব্যবসায়ী এবং সকল স্তরের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন যে নিউ মার্কেটের এই অঞ্চলে জলাবদ্ধতার চিত্র আসলে প্রতি বছরই তারা দেখেন, প্রতি বছরেই এমন ভোগান্তিতে পড়েন, কিন্তু বছর পর বছর এই ভোগান্তি থাকলেও এটি সমাধানে কোনো প্রকার কার্যকর পদক্ষেপ কোনো সরকারকে মূলত তারা নিতে দেখেননি। বিশেষ করে তারা অভিযোগ করছেন সিটি কর্পোরেশনের উপরে। সিটি কর্পোরেশনের যে দায়িত্ব বিশেষ করে ড্রেনগুলো আধুনিকায়ন করা, একই সঙ্গে এই ড্রেনেজ ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে সেজন্য নিয়মিত পরিষ্কার করা এবং ড্রেনের প্রবেশ মুখ এবং বাহিরের মুখ যেগুলো রয়েছে সেগুলো যেন নিরবচ্ছিন্ন থাকে পানির প্রবাহের জন্য, সেই ব্যবস্থাগুলো আসলে কোনোভাবেই সারা বছর জুড়ে নেওয়া হয় না। শুধুমাত্র জলাবদ্ধতা সৃষ্টি হলেই পানি অপসারণের যে কার্যক্রম সেটি তারা আসলে নামমাত্র করে বলে কিন্তু এখানে অভিযোগ রয়েছে। একই সঙ্গে এখানে ব্যবসায়ীরা বলছেন যে প্রতি বছর তারা কোটি কোটি টাকা লোকসানে পড়েন। পথচারীরা বলছেন এই জলাবদ্ধতার কারণে, নোংরা পানির কারণে তাদের নানা ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হতে হয়। ফলে এই যে জলাবদ্ধতা অর্থাৎ নগরীর জলাবদ্ধতার যে চিত্র সেটির আসলে পরিবর্তন কবে নাগাদ হবে, কিভাবে হবে, এই সমাধানটা মূলত তারা দ্রুত চেয়েছেন এবং এই সমাধানের পাশাপাশি তারা নগরীতে ডেল্টা প্রকল্প অথবা মেঘা প্রকল্পের মাধ্যমে যাতে জলাবদ্ধতা থেকে একেবারেই মুক্তি মেলে নগরবাসী, সেই ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর আরামবাগ, মতিঝিল, বনানী সহ আশেপাশে এলাকাগুলোতে এখনও কিছুটা জলাবদ্ধতা আছে, তবে বৃষ্টি যদি আর না হয় তাহলে হয়তো বা এই অঞ্চলের পানি নেমে যাবে, এটি আসলে প্রত্যাশা করছে স্থানীয়রা। অনয়, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে রাজধানী নিউ মার্কেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ।